এই দেশে দাবি আমরা করে যাই, বাস্তবায়ন আমরা দেখি না। কবে যে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, কবে যে এই দেশে অপরাধ করলে মানুষ পার পাবে না, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা স্বপ্ন দেখি এক এক সময় এক একজনকে নিয়ে, এক এক গ্রুপকে নিয়ে, কিন্তু তারা আমাদের সেই স্বপ্নগুলোকে ধুলির সাথে মিশিয়ে দেয়। আল্লাহ তাআলা এই দেশের মানুষ প্রতি রহম করুন। প্রিয় দেশবাসী, আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। বাপরে, ডক্টর মোহাম্মদ ইউনূস তো একটা বিশাল ঘোষণা দিয়েছেন, সেটা হচ্ছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে যে কোনো মুহূর্তে। তার মানে নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া সম্ভবত যাবে না। আমার যেটা ধারণা করি, এটা পশ্চিমারা চায় না, গণতান্ত্রিক বিশ্ব এটা সাপোর্ট করবে না যে আওয়ামী লীগ নির্বাচন থেকে দূরে সরে যাবে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চলবে না। ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখিয়ে বুঝতে পেরেছেন সামনে নির্বাচনে কি ঘটতে চলেছে। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন সামনে ডিসেম্বর মাসে নির্বাচন হবে। বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি জামাত, এই দলগুলোর মধ্যে কোন দলটি নির্বাচন হবে, কোন দলটি দেশ চালাবে। প্রিয় দর্শক, অপর দিক থেকে বিপি নূর বলেছেন জাতীয় নির্বাচন হওয়ার পূর্বে স্থানীয় নির্বাচন হওয়া দরকার। প্রিয় দর্শক, আসলে সামনে নির্বাচনে কি ঘটনা ঘটতে চলেছে, তাই আজকের এই ভিডিওতে সকল বিস্তারিত তথ্য তুলে ধরবো। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের বসে থাকলে হবে না, এক কর্মসূচি পালন করার পর চিরালে হবে না। আমাদের বসতে পারবো না, সময় নাই বসার, নহে সমাপ্ত কর্মমদের অবকাশ নয় বিশ্রামের। এখন আন্দোলন হবে, আগামীকাল সংগ্রাম হবে, বসে অপরাধ হবে, বসে হত্যা হবে, ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশের নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনটা হওয়া দরকার, কারণ এখন এই প্রশাসন রাতে ব্যালট বাক্স ভরে না দিনের বেলায় বিরোধী দল ধরেন ভিন্ন মতের লোকজনকে কেন্দ্র ছাড়া করে। বাপরে, ডক্টর মোহাম্মদ ইউনূস তো একটা বিশাল ঘোষণা দিয়েছেন, সেটা হচ্ছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে যে কোনো মুহূর্তে। তার মানে নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া সম্ভবত যাবে না। আমার যেটা ধারণা করি, এটা পশ্চিমারা চায় না, গণতান্ত্রিক বিশ্ব এটা সাপোর্ট করবে না যে আওয়ামী লীগ নির্বাচন থেকে দূরে সরে যাবে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চলবে না। এখন কোন ফরম্যাটে যাবে বা এই নির্বাচনে যাবে কিনা, না গেলেও যাতে রাজনীতি তারা ভবিষ্যতে করতে পারে, তার একটা নিশ্চয়ই কোনো একটা আলাপ আলোচনা চলছে, যেটা এখনো প্রকাশ্যে আসে নাই। কিন্তু এই ঘোষণাটা তো খুব গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে দেশে আছেন বা যে বিশ্বে আছে, সেটা একটা পশ্চিমা বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব। সেখানে যে কিন্তু বলতে পারেন না যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে, একে কোনো সুযোগ দেওয়া হবে না, অধিকার দেওয়া হবে না। এই কথাগুলো বললে কিন্তু তিনি জানেন যে তার একটা বিপদ আছে। তিনি বলছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে, কিন্তু তাদের যে নৌকা প্রতীক সেটা স্থগিত আছে। সেটা ছাড়াই নির্বাচন কমিশন প্রতীকের তালিকা প্রকাশ করছে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটা পুরোপুরি সত্য না। কার্যক্রম নিষিদ্ধ আছে, তার প্রতীক স্থগিত আছে, এটাই তো একটা দলের যে নির্বাচনী কর্মকাণ্ডে যে অংশ নেবে তার অধিকারটা তো সেটা থাকলো না। পার্টি সহ 14 দল নিষিদ্ধ করা হবে, তাদেরকে ভোট করতে দেওয়া হবে না। সম্ভবত মানে ওই পর্যায়ে যাওয়াটা সম্ভব নাও হতে পারে, আমার যেটা ধারণা সেটা বললাম। দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের অনুসারীদের জন্য কারোর জন্য হয়তো সুসংবাদ, কারোর জন্য একটু দুঃসংবাদ, তবে দলের জন্য এটা নতুন কিছু না। কিন্তু জামাতের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, ওনার জন্য আসলে দুঃসংবাদ। আমরা অনেকে ভাবতেছিলাম যে আগামী নির্বাচনের পরে জামাত ইসলামের যিনি এই মুহূর্তে আমির আছেন, প্রধান ডাক্তার শফিকুর রহমান, তিনি হয়তো প্রধানমন্ত্রী হবেন যদি পাশ করে, অথবা বিরোধী দলীয় প্রধান নেতা হবেন। কিন্তু দুঃসংবাদ হচ্ছে তিনি কোনোটাই হওয়ার সুযোগ নেই, কারণ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হতে যাচ্ছে এই ডিসেম্বর মাসেই। অন্যদিকে
ডিসেম্বরে তার মেয়াদ শেষ হওয়ার পরে দলটির নতুন আমির কে হবেন এ নিয়ে কিন্তু গুঞ্জন উঠেছে। এখন কেন পরিবর্তন করতে হচ্ছে বা কিসের মেয়াদ শেষ হচ্ছে? জামাতের গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর পর পর অনুষ্ঠিত হয় দলটির আমির নির্বাচন। তো ডাক্তার শফিকুর রহমানের যে 3 বছরের মেয়াদ ছিল সেটা আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এবারও নির্দিষ্ট সময়ে সে নির্বাচন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। জামাতের কেন্দ্রীয় সূত্র বলছে নির্বাচনের আগে কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্যরা, এটা খুবই গুরুত্বপূর্ণ, 3 জনের একটি সম্ভাব্য আমির প্যানেল নির্ধারণ করেন। মানে যারা কেন্দ্রীয় শুরা সদস্য, এটা সবাই হইতে পারে না, খুবই একটা লম্বা পথ পাড়ি দিয়ে কেন্দ্রীয় শুরা সদস্য হতে হয়, যারা দলটির মূল ফাউন্ডিং ইস্যুগুলোকে কাজ করেন অথবা নীতি নির্ধারণীগুলোকে সিলেক্ট করেন। তো ওই প্যানেল থেকে 3 জনের যে প্যানেলটা তৈরি করা হয়, ওই প্যানেল থেকে যে কোনো একজন নির্বাচিত হতে পারেন। তবে রোকনরা চাইলে এর বাইরের কাউকেও ভোট দিতে পারেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির সব হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাচ্ছে এবং বিএনপির একটা বিরাট ভোট, বিএনপির ফিক্সড ভোট, এটা জামাত ইসলামীতে চলে যাবে। দর্শক, বিএনপির মধ্যে ভয়াবহ অন্তর্কন্দল। নমিনেশন নিয়ে নির্বাচনের তারিখের কোনো খবর নাই, ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা কোনো খোঁজ নাই। নমিনেশন নিয়ে তুলকামাল কাণ্ড। জাস্ট একটু বের হয়েছে পত্রিকায় যে অমুক অমুক আসনে বিএনপির অমুক অমুককে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। এটা নিয়ে প্রতিপক্ষ গ্রুপ মাঠে নেমে গেছে, পারলে গ্রিন সিগন্যালকারীকে হত্যা করে, যে ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। ডেফিনেটলি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি বিএনপির যারা নমিনেশন বঞ্চিত হবে তাদের সব হোয়াটসঅ্যাপ গ্রুপ কনভারসেশন যদি আপনি চেক করেন, আপনি পাবেন যে ওকে দুনিয়া থেকে সরিয়ে দাও। এই প্ল্যান বিএনপির আছে। নমিনেশন দেওয়া শুরু করলে যে কি ঘটবে আপনি কল্পনা করতে পারবেন না। তুলকামাল কাণ্ড ঘটে যাবে বিএনপির। গ্রিন সিগন্যাল খবর বের হতেই রুহুল কবির রিজভির কান্নাকাটি। আবার তারা নাকি গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। আচ্ছা, কোন দলের কি গোয়েন্দা আছে? এবং গোয়েন্দা থাকা জায়েজ কিনা? গোয়েন্দা তো থাকে সরকারের, তাহলে বিএনপির কাছে গোয়েন্দা তথ্য যাবে কিভাবে? তাহলে সরকারি গোয়েন্দা সংস্থা কি বিএনপিকে তথ্য দিয়ে হেল্প করছে? এবং এটা উচিত কিনা? এটা বেআইনি, তো এটাও পারবে না। তাই সব মিলে নির্বাচনের আগেই বিএনপি সব হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাচ্ছে। কাকে নমিনেশন দেবো আর কে নমিনেশন যাকেই দেখ, প্রতিপক্ষ 5-7 জন স্বতন্ত্র দাঁড়িয়ে যাবে, তার মধ্যে কয়েকজনকে জামাত টান দিবে, অনেককে। এর মধ্যে কোনো আসলে ওইভাবে বিএনপি চাইলেও যে দিতে পারবে না তার প্রমাণ হচ্ছে ভিবিনুরকে তো ফুল তারেক রহমানের চিঠি দেওয়া হয়েছে, রুহুল কবির রিজভী দিয়েছেন তারেকের নির্দেশে, কিন্তু সেই ভিবিনুর দাঁড়াতে পেরেছেন এলাকায়? বিএনপি দাঁড়াতে দিয়েছে? দেয়নি, বরং তাকে শেষ পর্যন্ত পিটিয়ে জামাত চরমনায় বলায় ঠেলে দিয়েছে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে মূল ঘটনাটি কোথায় ঘটতে যাচ্ছে? সামনে যে নির্বাচনটা হবে, এটা কি সুস্থ নির্বাচন হবে, না পূর্বের মতনই সে আগের মতনই মারামারি, হই হুল্লার, হইচই এই সমস্ত সাথে নিয়ে নির্বাচনটা হবে? কখনো তো সুস্থ নির্বাচন হয়নি, এবার কি সুস্থ নির্বাচন হবে কিনা? পিছনে যে নির্বাচনটা গিয়েছিল ছাত্র আন্দোলনে, সেটাতে তো অনেক কিছু হয়েছে, মারামারি, হই হুল্লার, অনেক মানুষ তারা মারাও গিয়েছে, না অনেক নিহত আহত হয়েছে। এবার তারপরে ওই বিপিনুর, জামাত ইসলাম, জাতীয় পার্টি, এই তো অনেক কাহিনী ঘটে গিয়েছে প্রিয় দর্শক, পিছনে যা হয়েছে আর কি। এখন বর্তমান যে সামনে নির্বাচনটা হবে, এটা আসলে কতটুকু কীভাবে কেমনি কি? চরমোনাই বলছেন নির্বাচন হবে, তবে সুস্থ নির্বাচন হতে হবে। এ নিয়ে চরমোনাই মুফতি ফয়জুল করিম শায়েখে চরমোনাই বক্তব্য রাখলেন যে আসলে নির্বাচনটা সত্যি একটা সুস্থ নির্বাচন হওয়া দরকার। জামাত আর চরমোনাই একত্রিত হয়ে যাচ্ছে বলে জনগণ। তবে আজকের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। ধন্যবাদ।